এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকাল সকাল ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল চলে এসেছে। এটার মধ্যে আছে আমার একটা ফোন কেস। আমার পুরনো ফোন কেসটা না একদমই খারাপ হয়ে গেছিলো, ওই জন্য মিঠুর একটা আমাকে নতুন ফোন কেস অর্ডার করে দিয়েছিল, যেটা কালকে অর্ডার করেছিল আর আজকেই চলে এসছে। তো ফাইনালি আমি আমার পুরনো ফোন কেসটাকে ফেলে নতুন ফোন কেস পরালাম। এরপরে সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাকে অনেক কিছু রান্না করতে হবে। প্রথমেই মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, বানাবো চিকেন রেজালা। তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এখানে আমার চিংড়ি মাছের মালাইকারিটাও তৈরি। তারপরে আমি করে নিয়েছি চিকেন রেজালা। আলাদা করে রেসিপি ভিডিও শ্যুট করে নিই, যেহেতু অনেক কিছু রান্না করতে হতো। আর আজকে না মার একটা বান্ধবী এসেছিলো, তাই সব কিছু আমাকে একা একাই করতে হয়েছে। তো আমি রান্না করলে আমি সব কিছু একা একা করারই চেষ্টা করি, তাও টেস্টটা আমি মাঝে মাঝে মাকে দিয়ে করাই। তা এরপরে মা আমাকে এক পিস তুলে দিয়েছিল, দেখলাম আমি সব ঠিকঠাক আছে কি না। স্নান করে তারপরে করে নিয়েছি লাঞ্চ। আজকে লাঞ্চে অনেক কিছু ছিল। লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, দেন বিকেলবেলায় চলে এসেছি আইব্রো করাতে। আমি না অনেক দিন আইব্রোটা করিনি। আইব্রো করিয়ে বাড়ি চলে এসেছি। দেন আমি, মা আর বোন চলে এসেছি শপিং করতে পয়লা বৈশাখের জন্য। তো প্রথমে আমরা বাজার কলকাতাতে এসেছিলাম। তো এখানে না কালেকশন মোটামুটি ভালোই ছিল। আমি বেশ কিছু টপ ট্রায়াল দিচ্ছিলাম এখান থেকে টপ নেবো বলে। তো আমার অনেকগুলো পছন্দও হয়েছিল। কিছু কিছু যেগুলো পছন্দ হচ্ছিল হয় সাইজে অ্যাভেলেবেল ছিল না, বাট যেহেতু একদমই নতুন নতুন স্টক ঢুকেছে, তো আমার খুব ভালো লাগছিল। সামারে পরার জন্য একদমই ঠিকঠাক। আর যেহেতু বাইরে বেরোলে সবসময় না কুর্তি পরে বেরোনো যায় না, ওই জন্য জিন্সের জন্য টপ দরকারই হয়। তো আমি এখান থেকে বেশ কিছু টপ নিয়ে নিয়েছি। আর মা নিয়েছে কুর্তি, আর বোনও কিছু বাড়ি পরার জিনিস নিয়ে নিয়েছে। তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম লাস্সি। আর এরপরে আমি একটা দোকান থেকে একটা ড্রেসও কিনি। তারপরে বাড়ির জন্য আইসক্রিম, আর বোন নিয়েছিল বোনের জন্য এই পেস্ট্রি। আর রাত্রিবেলা ডিনার করে নিলাম। আজকের ভিডিওটা এইটুকুনি। টাটা।